আজকে সৌদি আরবে পবিত্র ঈদ। আর ঈদ উপলক্ষে সবার জন্য, আমার ফ্রেন্ড ফলোয়ারের জন্য ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা প্রবাসী থেকে ঈদ করতাছি। আর এই ঈদের হাজার কষ্ট সকলের লুকিয়ে থুয়েও হাসি মুখে বাড়িতে কথা বলে। আর সবার জন্য সেই ঈদ উপলক্ষে আমিও আজকে রান্না করতেছি। আমি রান্না করব, ফেফসা রান্না করব। আগামীকাল তো আমাদের বাংলাদেশে ঈদ, আর আজকে সৌদি আরবের ঈদ। সৌদি আরবের ঈদে আমি আজকে দুপুরবেলায় রান্না বসাই দিছি। সব কাজকাম শেষ করে রান্নার কাজে চলে আসছি। এখানে তো দুম্বা কোরবানি হয়, ছাগলও কোরবানি হয়, তার সঙ্গে উটও কোরবানি হয়। পবিত্র ঈদের দিনে আজকে আমি ফেফসা রান্না করতেছি। আলহামদুলিল্লাহ, অনেকে প্রবাসী আছে এইটুকু খেতে পারে না, তাদের জন্য আমার দোয়া অন্তরস্থান থেকে রইল। আমি প্রবাসী, আমি এই কষ্টটার অনুভব বুঝি। কেন এই কষ্টটার মতো কষ্ট নেই। আর বাড়িতে ভাই বোন, বাবা মা, ছেলে সন্তান সবাইকে রেখে একা একা দূরপ্রবাসে ঈদ করা কত যে কষ্ট, যে থাকে সে বোঝে। তবে পবিত্র ঈদুল আজহারি উপলক্ষ সকলের জন্য আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর আমি আজকে রান্না করতেছি, ফেফসা রান্না করতেছি। আমি এখানে মাংস রান্না করতেছি না। সকালবেলা ম্যাডাম এই মাংস রান্না করেছিল, সেলাই খাওয়া হয়েছে। আর এরা ফেফসা খায় না বলে ফেফসাটা আমি নিয়েছিলাম রান্না করে খাবো বলে। আর আমার কাছে ফেফসাটা অনেক পছন্দ লাগে, এরা খায় না। তাই আমি বলার সঙ্গে সঙ্গে অবশ্য আমার ম্যাডাম দিয়ে দিছে, যার জন্য আমি এখনই রান্নাটা বসাই দিছি। শুধু ফেফসার তরকারি রান্না করব, তার সঙ্গে সাদা ভাত রান্না করব না, তা তো হয় না। সাদা ভাত রান্না করে খেতে কিন্তু ফেফসার তরকারিতে অনেক মজা লাগে। তাই আমি আবার সাদা ভাতও বসাই দিতেছি। সকালবেলা রুটি দিয়ে মাংস খেয়েছিলাম, দুপুরবেলায় এখন আমি সাদা ভাত আর ফেফসার তরকারি রান্না করতেছি। আমি দোয়া করি সকল প্রবাসীর মনে হাজারো কষ্ট লুকায়ে রেখেও ঈদ করতেছে। অনেকে ফ্যামিলির সঙ্গে কথা বলতে পারে, অনেকে ফ্যামিলির সঙ্গে কথা বলতে পারে না। এর ফাঁক দিয়ে আমিও সকালে কথা বলার সুযোগ পাইনি, বিকালবেলা একটু কথা বললাম। কী আর করব, রান্না বসায় দিয়ে ফাঁকে ফাঁকে একটু কথা বললাম। এই দেখছেন আমার ফেফসার তরকারি। আর ঈদের দিনে যেটাই রান্না করেন না কেন, এই খাবারের তুলনা 11 মাসের তুলনা হবে না। যত মশলা দেন না কেন ঈদের পরে, তারপরেও